ঠিক আছে, কেন সমস্যা হবে, যেন আগে আশা করলাম। এখন এটা হচ্ছে যে উইন্ডোজের মধ্যে যদি .NET ফ্রেমওয়ার্ক 4 যদি না দেওয়া থাকে তাহলে এই সফটওয়্যারটা ইনস্টল হয় না। এখন আপনি জানেন কি জানেন না আপনার এখানে .NET ফ্রেমওয়ার্ক ওই সফটওয়্যারটি ইনস্টল দেওয়া আছে কি না, এটা তো জানেন না। সেক্ষেত্রে আপনার জানারও দরকার নাই। আপনি এখান থেকে এটা ওপেন করবেন, এই যে ক্যাম্পাসে ফোল্ডারটা ওপেন করবেন, করার পর এটাকে ডাবল ক্লিক করে নেক্সট নেক্সট করে ইনস্টল করবেন। বুঝতে পারছেন? ওই মাঝ পথে যদি আপনার এখানে .NET ফ্রেমওয়ার্ক কোডটা না দেওয়া থাকে তাহলে সে বলবে যে ইন্টারনেট কানেকশন যদি লাগানো থাকে তাহলে সে নিজে ডাউনলোড করে ইনস্টল করে দেন এই সফটওয়্যারটা ইনস্টল হয়ে যাবে। বুঝতে পারছেন? আপনার কিছু করতে হবে না। হ্যাঁ, না ডাউনলোড 11 মেগাবাইট তো ওই .NET ফ্রেমওয়ার্কটা, সেটা বেশি সময় লাগবে না আশা করি, এটা হয়ে যাবে। হ্যাঁ না, আপনারা নেট কানেকশন থাকা অবস্থায় ভালো। নেট কানেকশনটা থাকলে কী হবে, যদি .NET ফ্রেমওয়ার্কটা আপনার এখানে ইনস্টল করা না থাকে তাহলে সেটা অটো ইনস্টল হয়ে দেন আপনার এটা ইনস্টল হবে, কাজ করবে। আর যদি নেট কানেকশন না থাকে তাহলে যদি .NET ফ্রেমওয়ার্কও না থাকে তাহলে সে ওখানে স্টপ হয়ে যাবে, বলবে যে আগে তুমি .NET ফ্রেমওয়ার্ক ইনস্টল করো দেন এটা ইনস্টল করো। ঠিক আছে, বুঝতে পারছেন বিষয়টা? আরেকটা বিষয় হচ্ছে আপনারা যেখানেই বুঝতে পারবেন না সেখানেই কোশ্চেন করবেন। ঠিক আছে, এটা ইনস্টল করলেন, করার পর আপনাদের কাছে কি চাবে না, লাইসেন্স কি, এটা ফ্রি ট্রায়াল 1 মাসের জন্য ইউজ করতে পারবেন। লাইসেন্স কি এখানে আছে দেখেন, আমি 4টা লাইসেন্স কি দিয়ে দিছি। যেহেতু এটা আপনাদের মতো অনেককেই দেওয়া হয়েছে সেহেতু অনেকের পিসিতে লাইসেন্স কিগুলো কাজ করবে, আবার অনেকের পিসিতে লাইসেন্স কি কাজ নাও করতে পারে। তো আপনারা, আমি এখানে একটা ডিসক্রিপশন সুন্দর করে লিখে দিছি, আপনারা এই ডিসক্রিপশনটা একটু পড়বেন, পড়ে পড়ে ইনস্টল করবেন। পারবেন না? ঠিক আছে, এখানে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো বলে দিছি। হ্যাঁ, তো সবগুলো আপনারা স্টেপ বাই স্টেপ সেইভাবে কাজ করে করবেন। এখানে ইউজার নেমের জায়গায় এটা দিবেন, পাসওয়ার্ড এটা দিবেন। এই দুইটার একটা যদি কাজ না করে তাহলে এটা দিবেন, যে ইউজার নেম এটা, পাসওয়ার্ড এটা। এটাও কাজ না করলে থার্ডটা কাজ না করলে কোডটা এখানে ইনস্টল করার, এই যে হাউ টু রেজিস্টার, এখানে আমি 1 নাম্বার ইনস্টল ক্যাম্পাসি স্টুডিও, ডিজেবল অটোমেটিক আপগ্রেডস বায়া টুলস অপশনস, আপগ্রেড অপশনস মেনু, কীভাবে যাইতে হবে, কীভাবে করতে হবে, এগুলো সব কিছু আমি এখানে বিস্তারিতভাবে বর্ণনা করে দিছি। এই কোনো তথ্যই যদি কাজ না হয়, এগুলো যদি কোনোটাই যদি কাজ না হয় তাহলে কি করবেন? তাহলে সলিউশন হচ্ছে যে আপনাদের এখানে আমি ক্র্যাক ফোল্ডার দিয়ে দিছি, এটা ইনস্টল করবেন। এটা ইনস্টল করে কম্পিউটার ক্যাম্পাসে এটা অফ করবেন, অফ করে কম্পিউটারটা রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে আশা করি, জি এটা, হ্যাঁ ডাবল ক্লিক করলে নেক্সট চাইবে, নেক্সট চাওয়ার পরে ইনস্টল করলে ওখানে বক্সের মধ্যে লেখা উঠবে যে ইনস্টল কমপ্লিট বা ইনস্টলেশন কমপ্লিট সাকসেসফুলি। ঠিক আছে, এটা দেখাবে। তারপরে কম্পিউটারটা অবশ্যই রিস্টার্ট দিবেন, দেন ক্যাম্পাসে ওপেন করবেন, ওপেন করে কাজ করবেন। তো এখন ভিডিও এডিটিং দেখাবো, যে আমাদের একটা ভিডিও দরকার না, যে এডিটিং আমরা কোন ভিডিওটা করব। তো আমরা এই ভিডিও এডিটিং শেখার জন্য আপাতত ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে ওইটাকে কিভাবে এডিট করতে হয়, যদি আমাদের বায়ার কোনো সময় যে কোনো ধরনের ভিডিও দেয় সেই ভিডিওকে এডিটিং করে তার রিকোয়ারমেন্ট আমরা কিভাবে পূরণ করতে পারি সেটা আমরা শিখব। সেজন্য এখন যেহেতু ভিডিও ডাউনলোড করতে সময় লাগে, তখন আপনারা আমাদেরকে, যে যখন আমি 10 মিনিটের টাইম ব্রেক দিচ্ছি ওই সময় আমি একটা ভিডিও ডাউনলোড করে রাখছি আপনাদের ফোল্ডারে। সেটা হচ্ছে যে এটা, আমরা এটা একটা সং, এটা একটু প্লে করে দেখি এটা আসলে কী রকম। আপনারা শুনতে পাচ্ছেন না, কারণ যেহেতু সাউন্ড সিস্টেম নাই এখানে। যাই হোক, তো আমরা চাচ্ছি যে কই, এখানে তো নেই। আচ্ছা ঠিক আছে, তো এখন যেহেতু সাউন্ড সিস্টেম নেই আপনারা শুনতে পাচ্ছেন না, থাকলে ভালো হইতো। তো এখন দেখেন, আমরা চাচ্ছি যে একটা ভিডিওর মধ্যে অ্যাড কয়েক ধরনের হয়, কয় ধরনের অ্যাড হয় একটা মুভিতে, একটা মুভিতে কয় ধরনের অ্যাড হয় বলেন তো? হ্যাঁ, জানা নাই কেউ? জানেন? আপনি বলেন।
একটা ভিডিওতে একটা মুভিতে কয় ধরনের অ্যাড থাকে সাধারণত ইউজুয়ালি? গুগলের অ্যাডে তো আমরা এডিটিং করা লাগবে না, গুগলের অ্যাডে তো আমরা ভিডিও দিয়ে দিব, গুগল অ্যাড দিবে। এটা তো আমরা কি বলছিলাম যে বায়ার যদি আমাদেরকে কাজ দেয়, বলে যে এডিটিং করে আমার এই অ্যাড বসাই দাও, তাহলে আমরা সেখানে এডিটিং করে বসাবো। আপনি বুঝতে পারছেন বিষয়টা? নিচে অ্যাড থাকে, আবার তাকে মাঝখানে মাঝখানে লেখা আসে, আবার থাকতে পারে যে আমার ভিডিওটা একটা পর্যায়ে এখানে এসে ভিডিওটা অফ থাকবে এবং একটা অ্যাডভার্টাইজমেন্ট চলবে, দেন আবার ওই অ্যাডভার্টাইজমেন্টটা শেষে আবার ভিডিওটা প্লে হবে। যেখান থেকে শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে, বা তার আগে থেকে একটু টেনে দেয়, সেটা আমরা সাধারণত জানি সবাই। তো আমরা এই ধরনের অ্যাডগুলো আমরা এখন তৈরি করব। তো এর জন্য আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ক্যামথাসি আপনারা ওপেন করবেন, আপনাদের কম্পিউটারে যেখানে আপনারা যে শর্টকাটটা তৈরি করে রাখবেন সেখান থেকে ক্লিক করে ওপেন করবেন। তো এটা একটু ভারী সফটওয়্যার, আপনার কম্পিউটার যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে খুব দ্রুত রান হবে, আর যদি কনফিগারেশন খুব একটা ভালো না থাকে তাহলে একটু সময় নেবে। তো দেখেন ক্যানভাসটা ওপেন করার পর এরকম আসলে এখানে এই যেটা আসবে এটাকে ক্লোজ করে দিলেই হবে। এটা হচ্ছে যে আমাদের মূল বিষয় যেখানে আমরা কাজ করব। এখন দেখেন এটার কিছু জিনিস দেখার আছে, সেটা হচ্ছে যে এই যে অংশটা দেখতেছেন আপনারা, যে কালো ক্যামথাসি স্টুডিও লেখা আছে যে অংশটা, এই অংশটা হচ্ছে প্রিভিউ এরিয়া। কি এরিয়া? অর্থাৎ আমরা যা এডিট করব সেটার প্রিভিউ দেখতে পারবো, যে আমরা যা চাচ্ছি সেটা হচ্ছে কিনা। আর এটা হচ্ছে যে আমাদের ক্লিপ বিন বার। ক্লিপ বিন বারটা হলো যে আমরা যেটা এডিট করব সেখানে আগে এটাকে কি করতে হবে? ইনপুট করতে হবে। আমরা যা ইনপুট করব সেটা এখানে দেখা যাবে। আর এটা হচ্ছে যে এডিটিং বার, যেখান থেকে আমরা কি করতে পারবো? ভিডিও এডিট করতে পারবো। আর এখানে একটা জিনিস আছে, এটা হচ্ছে যে কাটার পয়েন্ট। এটাকে আমরা বারবার নাড়াচাড়া করতে হবে ভিডিও কাটছাট করার জন্য, ঠিক আছে? এবং এই যে টুলসগুলো আছে, এখানে অনেকগুলো টুলস আছে, অনেক কিছু আছে, সেখানে আমরা কাজ করব। হ্যাঁ, তো এই কাজগুলো করার জন্য এটার কোনটার কি কাজ, এটা আমরা কাজ করতে করতে শিখব। কারণ এখন যদি বলে দেয় আপনার মনে থাকবে না, আমরা কোনটার কি কাজ আমরা কাজ করতে করতে শিখব। তাহলে আমরা যেটাকে এডিট করব সেটার আগে কি করতে হবে? এখানে ইনপুট দিতে হবে। আমি যে প্রোডাক্টটা তৈরি করব সেটা কি করতে হবে? আগে র মেটেরিয়ালসগুলো কি করতে হবে? ইনপুট দিতে হবে না? তো আমরা ইনপুট দেই। এখানে দেখেন লেখা আছে ইনপুট মিডিয়া লেখা আছে, এখানে আপনারা ক্লিক করে ইনপুট মিডিয়াতে ক্লিক করবেন। এখান থেকে আপনার যেটা এডিট করতে চাচ্ছেন সেটা যেখানে আছে সেই ক্লিপ পাথটা দেখাই দিবেন। এখানে হচ্ছে এটাকে আমি সিলেক্ট করে দেন ওপেনে ক্লিক করলে হবে। দেন এটা এখানে চলে আসলো। তো আসার পর এখানে প্রথমত আমাদেরকে এটাকে কি করতে হবে? এখানে নিয়ে আসতে হবে আমাদের কোথায়? এডিটিং বারে। এটাকে আপনাদের যদি কোনো কিছু বুঝতে সমস্যা তাহলে আমাকে কোশ্চেন করবেন। হ্যাঁ, এখানে দেখেন এটাকে কি করতে হবে? এখানে নিয়ে আসতে হবে, তাই না? আপনার কি কোনো কোশ্চেন আছে আপু? কোনো কিছু বুঝতে সমস্যা বলেন, সবাই ফিল করবেন না। এখানে দেখেন এখানে কি করতে হবে? এটাকে নিয়ে আসতে হবে। নিয়ে আসার আগে প্রথমত আমাদের যেটা কাজ করতে হবে, এই যে কালো অংশটা এটা কিন্তু অনেক বড়, দেখতে পাচ্ছেন তো? তার মধ্যে দেখেন একবারে কালো, তার আশেপাশে একটা ধূসর কালার, আর এটা হচ্ছে যে কি গাঢ় কালো নাকি? এটাই হচ্ছে যে আমাদের মূলত হচ্ছে যে ডাইমেনশন। এটাকে কি বলা হয়? ডাইমেনশন। এটাকেই আমরা প্রিভিউ করব। তো এই ডাইমেনশনটা প্রথমত আমাদেরকে কি করতে হবে? যে কোনো প্লেয়ারে যাতে করে সাপোর্ট করে, এবং আমাদের যে মূল যে ইন্টেনশন যে আমাদের ভিডিওটা ইউটিউবে আপলোড করব, সেই ইউটিউবের সাইজ অনুযায়ী হয় কি না, সাইজটা কোন সাইজ সেটা আমরা সেট করে নিব।
আর সেটা সেট করার জন্য আমাদেরকে ক্লিক করতে হবে এখানে, যে ডাইমেনশনে ক্লিক করতে হবে। দেখেন লেখা আছে কি এডিটিং ডাইমেনশন। তো এডিটিং ডাইমেনশনসে ক্লিক করলে আমরা এখানে দেখেন প্রথমত আমাদেরকে কি করতে হবে, এটাকে ভিডিওটা আমরা এখানে নিয়ে আসবো। ইন্টারাপ্ট করি, যেহেতু উদ্যোগটা নিয়েছি, যেহেতু আইসক্রিম এমনি টেম্পারেচার খুব বেশি। আচ্ছা আপনি খোলেন, আমি একটু ইয়ে করুন, একটা পর্যায়ে নিয়ে আসি। খোলেন, আপনার শুনতে থাকেন। আসো। আচ্ছা ঠিক আছে, যান এটা সাবস্ক্রাইব।